যদি কোনোদিন ফুল বিক্রি করতে পারলা না বা কারণ বাজার থেকে তরকারি নিয়ে আসতে পারলা না, তাহলে কি সেদিন না খেয়ে থাকো? তোমাকে স্কুলে ভর্তি করে দিব, তুমি ভর্তি হবা? না, আমি এমনি বাপ মারে খাওয়াবো। তোমার বাপ মারে খাওয়াবা? কেন, তুমি ছাড়া অন্য কোনো ভাই বোন নাই? আছে। তাহলে তারা খাওয়াবে। না, ওরা ওরা খুব যাওয়া, ওরা খাওয়ায় না। তোমাকে স্কুলে ভর্তি করে দেই, তুমি স্কুলে ভর্তি হয়ে যাও। না, বাপ মারে এমনি খাওয়াবো। আমার আমার ভাইরা খাওয়াইবো না। তোমার ভাইরা খাওয়াবে না? কয় ভাই বোন তোমরা? আমরা 4 ভাই 2 বোন। ভাই বোনটা অনেক খারাপ। একটু মোবাইল দেখতে চাইলে সকালে কারণ বাজার তাইয়া দেয়। 2 ভাই 2টা মোবাইল, একটা আমার অনেক। ও, তোমার বড় ভাই? বড় দুই ভাই কি বড় তোমার? একটা মাজার, একটা সবার বড়। ওরা কি সবাই এরকম পরিশ্রম করে না, সারাদিন শুধু মোবাইল না, টিপে? 2 ভাই সারাদিন মোবাইল টিপে। আমি খালি আর আমি আর আমার আব্বু খালি পরিশ্রম। তো ওরা খায় কি? তোমরা যেগুলো নিয়ে যাও ওগুলাই খায়? ওরা অনেক বেশি বেশি তরকারি খায়, লাগে তরকারি দিলে শেষ হয়ে যায়। বস্তা বইরা আনলো। কি বলবো, দুঃখের কথা। এতটুকু ছোট বাচ্চা যে দিন শেষে পরিশ্রম করে, আর একজন আহত বাবা আছেন যে নাকি কিছুদিন আগে গরু কি করছিল, গুঁতা দিছিল। গুঁতা দেওয়ার ফলে ওনার পাঁজরের হাড় ভেঙে যায় বা পায়ের হাড় ভেঙে যায়। তবুও ওই আহত বাবা এবং ও সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। এই হাড় ভাঙা পরিশ্রম করে যেটা ইনকাম হয়, ওর পরিবারে ওর আরো 2টা বড় ভাই আছে এবং ও আছে, ওর মা আছে, ওর বাবা আছে, সবাই মিলে খায়। এবং এই বাচ্চাটা রাত এখন বাজে 11:46। তার মানে এই সময়ও ও কি করতেছে, পরিশ্রম করতেছে। এবং এই যে বস্তা নিয়ে কারণ বাজার যাবে, তরকারি প্রতিদিন আনতে যাও? প্রতিদিন আনতে যাও তরকারি? বাবা, না খাইলে শুনুন কেন? না খেলে চলবো কেমন, সেটাই। ভাই, তোমার নাম কি? মুজাই। মুজাহিদ। কি করো তুমি? আমি ফুল বিক্রি করি মাঝে মাঝে। ফুল বিক্রি করো? এটা কি বিজয় সরণি না? বিজয় সরণিতে। আর এটা ঝর্ণা, পানি। এটা- পানি আছে, মাছ আছে। পানি আছে, মাছও আছে? তুমি তো মাছ মারছো? তোমার ভবিষ্যতে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? আমি এই যে কাজ করে খাই। কাজ করে খাবা, এটাই বড় হয়ে তোমার এটাই ইচ্ছা? আর কোনো ইচ্ছা নেই? পারলে পারলে বাসা বাড়ি কাজ করবো, নাইলে 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 অন্য কিছু কাজ করবো, নাইলে কান বাজার মাল বেচতে শুরু করবো কোনো মানুষের দিকালে। এমনিতে তোমার ইচ্ছা নাই যে আমার একটা বিল্ডিং হবে, বড় বিল্ডিং বাসা হবে, আমার একটা কার থাকবে, এরকম একটা গাড়ি চালাবো? হ্যাঁ, ওরকম ইচ্ছা নাই? খায় মাঝে মাঝে, কিন্তু গেডি সবসময় খায়। মানে মাঝে মাঝে ইচ্ছা হয় যে এইরকম করবো, ওইরকম করবো, কিন্তু এখন আর ইচ্ছা জাগে না, নাকি? তুমি কি ওই যে গাম টাম খাও? গাম খাও? না, গাম চেনো? এরা তো চিন না, এটা আজকে নাম হলো। এই আজকে বড় বাইরেও চিন না। বড় ভাইরা ছেলে ওরা গাম খায়? না, ওরা একটু কাজ করে। যদি কোনোদিন মনে করো যে দেখো যে কেউ গাম খাচ্ছে, তাহলে তুমিও গাম খাবা? না, গাম খাবা না? সিগারেট খাও? পান খাই মাঝে মাঝে। মাঝে মাঝে পান খাও? জর্দা দিয়ে পান খাও? নিশ্চিততা। বৃষ্টি জর্দা দিয়ে? হ্যাঁ, বৃষ্টি জর্দা দিয়ে পান খাও? বাবা রে বাবা। কান বাজার যাইতেছিলাম কেন কারণ বাজার কেন যাবা? তরকারি আনতে। তরকারি এনে বেচলাম বাসায়। কোনো কোনো কিছু বেচলাম, আবার কোনো কিছু খাইলাম। থাকলে কটা ও, কারণ বাজার কখন করে তরকারি, মানে তরকারি কি কিনে নিয়ে আসো না চেয়ে নিয়ে আসো? সে দেয়? দেয় মানুষের। মানুষের দেয়? ওগুলো নিয়ে এসে আবার মনে করো যে সকালে হয়তো বিক্রি করো, কিছু পরিবার আবার হয়তো বা খাও। কেন, তোমার বাবার কি কোনো সমস্যা? তোমার বাবা এই যে গরু দুটো মাছ ছিল, হালকা একটু হাড় ভেঙে গেছে। কতদিন থেকে তোমার বাবা পড়ে? এটা তো জানি না, আমি আগে ছোট ছিলাম। আমার মা আরো 1 মাস 1-2 মাসের বয়স ছিল। ও, তুমি আরো ছোট থাকতে তোমার বাবার এরকম সমস্যা? তারপর আমার বাবা কটা ফুল বিক্রি করে মাঝে 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 ফুল বিক্রি করে? ফুল বিক্রি করে কেমন টাকা পাওয়া যায়? হয় 4-500। 400-500 হয়? বাহ, ভালো তো। তরকারি প্রতিদিন আনতে যাও? প্রতিদিন আনতে যাও তরকারি? বাহ।
না খাইলে শুনুন কেন? না খেলে চলবো কেমন সেটাই। কিন্তু তো আর করে না কেউ, মনে করো যে যদি কোনোদিন ফুল বিক্রি করতে পারলা না বা কারোর মাঝে থেকে তরকারি নিয়ে আসতে পারলা না, তাহলে কি সেদিন না খেয়ে থাকো? সবসময় আমরা তরকারি অর্ধেক পাইলে অর্ধেক হয়ে আনি। ধরো তুমি কোনোদিন তরকারি আনতে পারলা না বা ফুল বিক্রি করতে পারলা না, সেই দিন কোনো বাসায় গিয়ে ভাত আনি, বাসাতে কোনো বাসায় সে ভাত নিয়ে আসো। রাস্তায় যে তুমি ফুল বিক্রি করো, কেউ তোমাকে ডিস্টার্ব করে না বা কেউ কটু কথা বলে না, বলে না এই ছেলে এরকম করতেছো না, এই ছেলে এরকম কিছু বলে না? বলে কোনো মানুষ। কোনো মানুষ বলে? তাদেরকে তুমি কি বলো? আমি বলি খাওয়ার জন্য এমন করি। খাওয়ার জন্য এমন করি? তোমাকে স্কুলে ভর্তি করে দিব, তুমি ভর্তি হবা? না, আমি এমনি বাপ মারে খাওয়াবো। তোমার বাপ মারে খাওয়াবা? কেন, তুমি ছাড়া অন্য কোনো ভাই বোন নাই? আছে তাহলে তারা খাওয়াবে। না, ওরা খুব যাওটা, ওরা খাওয়ায় না। আমার বড় ভাই আছে, ওরা গেলে যাওরা, ওইটার একটা মোবাইল আছে, মোবাইলের দাম দেয় করে থাকে, কামাই করে না। আরে আমি আজকে 170 টাকা কামাইছি ফোন বেচে। আর আব্বু ওইছে 200-300 টাকা আব্বু। তোমাকে স্কুলে ভর্তি করে দেই, তুমি স্কুলে ভর্তি হয়ে যাও। না, বাপ মারে এমনি খাওয়াবো। আমার ভাইরা খাওয়াইবো না। তোমার ভাইরা খাওয়াবে না? কয় ভাই বোন তোমরা? আমরা 4 ভাই 2 বোন। ভাই বোনটা অনেক খারাপ। একটু মোবাইল দেখতে চাইলে সকালে কারণ বাজার তাইয়া দেয়। 2 ভাই 2টা মোবাইল, একটা আমার অনেক। ও, তোমার বড় ভাই? বড় দুই ভাই কি বড় তোমার? একটা মাজারও, একটা সবার বড়। ওরা কি সবাই এরকম পরিশ্রম করে না, সারাদিন শুধু মোবাইল না, টিপে? 2 ভাই সারাদিন মোবাইল টিপে। আমি খালি আর আমি আর আমার আব্বু খালি পরিশ্রম করি। মোবাইল কিনে দিছে কে? এই যে আমার মাজারও ভাই টিয়া কিনছে বড় ভাই, আর মাই দিছে 3000 টাকা কামাই করছে, আমার টিয়া দিছে মাই 3000। তো তোমার মোবাইল ওরা কি করে, সারাদিন গেম খেলে? গেম খেলে, নাটক দেয়, টিকটক দেয়। তো ওরা খায় কি, তোমরা যেগুলো নিয়ে যাও ওগুলাই খায়? ওরা অনেক বেশি বেশি তরকারি খায়, লাগে তরকারি দিলে শেষ হয়ে যায়, বস্তা বইরা আনলো। কি বলবো, দুঃখের কথা। এতটুকু ছোট বাচ্চা যে দিন শেষে পরিশ্রম করে, আর একজন আহত বাবা আছেন, যে নাকি কিছুদিন আগে গরু কি করছিল, গুঁতা দিছিল। গুঁতো দেওয়ার ফলে ওনার পাঁজরের হাড় ভেঙে যায় বা পায়ের হাড় ভেঙে যায়। তবুও ওই আহত বাবা এবং ও সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। এই হাড় ভাঙা পরিশ্রম করে যেটা ইনকাম হয়, ওর পরিবারে ওর আরো 2টা বড় ভাই আছে এবং ও আছে, ওর মা আছে, ওর বাবা আছে, সবাই মিলে খায়। এবং এই বাচ্চাটা রাত এখন বাজে 11টা 46। তার মানে এই সময়েও ও কি করতেছে, পরিশ্রম করতেছে। এবং এই যে বস্তা নিয়ে কারণ বাজার যাবে, কারণ বাজার গিয়ে ও তরকারি টোকাই নিয়ে আসবে, এ কারণে যে কালকে ওদেরকে পেট পূজা করা লাগবে। শুধু খাবে না, ওর আরো 2টা বড় ভাই আছে, ওরাও খাবে। এখন ওই 2 বড় ভাই কেউ কাজ করে না, শুধু মোবাইল টিপে, সারাদিন আর মোবাইল টিপে। শুধু ও আর ওর বাবা পরিশ্রম করে। এটা কোনো কথা? আপনারা বলেন। ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেই, ও বললো না, আমাকে স্কুলে ভর্তি হওয়া যাবে না, আমার তো বাবা মা আছে, তাদেরকে খাওয়াইতে হবে। বললাম কেন, তোমার ভাই নাই? বলতেছে আমার 2 ভাই আছে, কিন্তু সারাদিন ওরা মোবাইল টিপে। তাহলে কি আপনি একটু মাইন্ড দিয়ে চিন্তা করেন যে আসলে যুগটা কোন দিকে যাচ্ছে, আমরা কিসের মধ্যে পড়ে আছি। যে এই যে আমাদের জনসমাজের এই যে আমাদের যে এইরকম যুবক সন্তানেরা যে খারাপ পথে চলে যাচ্ছে, অন্য পথে চলে যাচ্ছে। এই যে ছোট একটা বাচ্চা, ও পরিশ্রম করতেছে, ও পরিশ্রম করে পরিবারকে খাওয়াবে, এটা কোনো কথা? আপনারা চিন্তা করে বলেন। তো আমি আশা রাখি যে এরকম কোনো বাচ্চা মানুষ অথবা কোনো পথ শিশুকে দেখলে একটু বুকে টেনে নেবেন, দেখবেন যে অনেক শান্তি পাবেন এবং তাদের জন্য কিছু করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসি, আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম। ঠিক আছে, থাকো। হ্যাঁ, আরো